আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে পরিশ্রম নাকি মেধা নাকি ভাগ্য। আমাদের অ্যাডমিশন টেস্টের সময় অনেকের কাছে শুনে থাকবা যে আমি অনেক বেশি পড়ালেখা করছি কিন্তু আমি চান্স পাই নাই। আবার অনেকের কাছে শুনে থাকবা যে আমি অনেক কম পড়াশোনা করছি কিন্তু আমি চান্স পাইছি। এরকম গল্প কিন্তু আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। তো আজকে আমাদের এই টপিক নিয়ে কথা বলবো। তো ফার্স্ট টাইম আমার পরিচয়টা দিই, আমি মোহাম্মদ ইশাক তৌসিফ, রাজশাহী মেডিকেল কলেজ 63তম এমবিবিএস। আহ, আমার কলেজ ছিল হচ্ছে রাজশাহী কলেজ এবং আমার স্কুল ছিল হচ্ছে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল রাজশাহী। তো আজকে এই বিষয়টা নিয়ে কথা বলার কারণ হচ্ছে অনেকের মধ্যে ভ্রান্ত ধারণা থাকে যে আমি মানে আমি তো আমার ভাগ্যে নাই, আমি হচ্ছে বিষয়টা পাবো না। বিষয়টা অনেক রকম ভ্রান্ত ধারণা থাকে। তো এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। ফার্স্ট টাইম পরিশ্রম নিয়ে একটা কথা বলি। পরিশ্রম, তাই না? তুমি যদি লাইফে সফল হতে চাও, সবার কাছে শুনে থাকবা যে পরিশ্রম আমার লাইফে পরিশ্রম তোমাকে করতে হবে। কিন্তু আজকে আমি তোমাকে আমার অ্যাডমিশন সময়কার একটা ঘটনা শেয়ার করব। ছোট্ট একটা ঘটনা। সেটা হচ্ছে, মনে করো যে তখন কোন মাস, ডিসেম্বর মাস, হ্যাঁ। তো ডিসেম্বর মাস তখন হচ্ছে আমি এইচএসসি শেষ হলো আমাদের, আমি হচ্ছে 21 ব্যাচ ছিলাম, আমাদের হচ্ছে শর্ট সিলেবাসে পরীক্ষা হলো। তো যখন আমাদের এইচএসসি শেষ হলো, তারপরে আমাদের অ্যাডমিশন জার্নিটা শুরু হবে। তো আমার লাইফের 2021 সালের, ধরে নাও যে অ্যাডমিশনের আগ আগ পর্যন্ত, 2021 সালের হচ্ছে ডিসেম্বর থেকে তার আগে ধরে নাও 6-7 মাস আমার লাইফের খুব একটা বাজে সময় কাটছিল। খুবই বলতে গেলে খুবই একটা বাজে সময়, এবং এমন একটা অবস্থা ছিল যে ওই সময় যদি আমি পরের 3 মাস যদি পড়ালেখা না করতাম, তাহলে দেখা যাচ্ছে যে আমি কোথাও চান্সই পাচ্ছি না। এটা সত্যি কথা, ওই 6-7 মাস আমার লাইফের খুবই বাজে কাটছে। না আমি কোনোভাবে ভালো করে পড়তে পারছি, না কোনো কিছু করতে পারছি, এরকম একটা মানে সময় চলতেছিল। তার উপর করোনা চলতেছিল। খুব বাজে একটা টাইম গেছে। তো 6 মাস 7 মাস পরে যখন হচ্ছে আমার অ্যাডমিশন জার্নিটা শুরু হলো, আমি ফার্স্টে আমার মনে আছে যে আমি হচ্ছে আস্তে আস্তে পড়া শুরু করলাম একা একা। কারণ হচ্ছে তখন এমন একটা অবস্থা হয়ে গেছিল যে না আমি কিছু পারতেছি না কিছু করতে পারতেছি, ভালো করে পড়তেছি তাও মন থাকছে না, এরকম একটা সিচুয়েশন তৈরি হলো। তো তখন আহ আমার রুটিনটা এরকম ছিল যে আমি, মনে করো, সন্ধ্যার সময় পড়তে বসতাম, দিয়ে অনেক রাত পর্যন্ত পড়তাম। তো এরকম করতে করতে আমি, মনে করো যে একদিনের ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। যে ঘটনাটা এরকম যে পড়তেছি, পড়তে পড়তে আমার রাত হচ্ছে কত, 4:30 5টা এরকম বেজে গেছে। তো সেই সময় আজান দিচ্ছে। এটা মোটামুটি 2 মাস পরের কথা, হচ্ছে অ্যাডমিশন জার্নি শুরু হওয়ার 2 মাস পরের কথা। আমি পড়তেছি, পড়তে পড়তে তখন হচ্ছে আজান দিচ্ছে। এবং সেই সময় হচ্ছে আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম যে আমার মধ্যে এখনো অনেকটা এনার্জি আছে। আমি জার্নিটাকে এনজয় করা শুরু করছি। আমি যে পরিশ্রম করতেছি, কিন্তু পরিশ্রম করতে করতে আমার কাছে জার্নিটা এনজয় করা শুরু হয়েছে। তো তোমার কাছে আমি এই ঘটনাটা কেন শেয়ার করলাম, কারণ হচ্ছে তোমার এই অ্যাডমিশন জার্নিটা দেখবা যে, মনে করো, একটা ঘটনা বলি, যে ঘটনা না, মনে করো যে 1.5 লাখ মনে করো পরীক্ষা দিচ্ছে, হ্যাঁ। 1.5 লাখ পরীক্ষা দেওয়ার মধ্যে মাত্র মনে করো 5,000 জন মেডিকেলে, 5,000 স্টুডেন্ট মেডিকেলে চান্স পাবে। বাকি যে 1,45,000 স্টুডেন্ট বা তারও বেশি স্টুডেন্ট, তারা যে কোথাও চান্স পাচ্ছে না, মেডিকেলে চান্স পাচ্ছে না, দেখা গেল ভার্সিটিতে চান্স পাচ্ছে না, এই স্টুডেন্ট গুলোর কি হবে? এইটা এই এইখানে তোমাকে একটা কথা বলবো, সেটা হচ্ছে কি যে কখনো নিজের কাছে মানে প্রতারক হয়ে থেকো না। নিজের কাছে প্রতারক মানে কি? মনে করো আমি যদি অ্যাডমিশন সেশনে অনেক পরিশ্রম করছি, পরিশ্রম করার পরে আমি মনে করি চান্সও পাই নাই, আমি যে 3-4 বছর পরে এসে না আমি রিগ্রেট করতাম না নিজেকে নিয়ে। কারণ আমি ওই সময়টাকে আমার মানে যতটুকু করা সম্ভব ছিল আমি পুরোটা দিয়ে চেষ্টা করছি। পুরোটা দিয়ে চেষ্টা করছি বলেই, মনে করো, আল্লাহ হয়তো চাইছেন, এই জন্য আমি চান্স পাইছি। এখানে আমি বলবো না যে আমি খুব পরিশ্রম করছি বলে চান্স পাইছি। সুতরাং তোমাকে আমি যেটা বলতে চাচ্ছি যে তোমার নিজের মধ্যে কোনো রিগ্রেট রাখা যাবে না, কারণ লাইফটা আমাদের অনেক বড়। তুমি যদি নিজের মধ্যে এখন রিগ্রেট রাখো যে চান্স পেলাম না বা এটা করলাম না, তাহলে কিন্তু দেখবা যে তুমি লাইফে আগে যেতে পারতেছো না। আমি যদি সেই সময় চান্স নাও পেতাম, আমি মনে করো মেডিকেলে চান্স পাইনি, আমি মনে করো ভার্সিটিতেও চান্স পাইনি, আমি মনে করো কোনো একটা দূরের একটা হয়তো ভার্সিটিতে পড়তেছি যেটার নাম হয়তো অনেকে কেউ জানো না, এরকম যদি হয়তো আমার সাথে, তাও না আমার লাইফে সেই সময় রিগ্রেট থাকতো না। এটার মেইন কারণ হচ্ছে আমি সেই সময় অনেক চেষ্টা করছিলাম। অনেক বলতে গেলে অনেক চেষ্টা করছিলাম, আমি আমার যতটুকু করা সম্ভব তার চেয়ে বেশি দিয়ে। আমার রুটিনটা এরকম, আমি যেটা বললাম শুরুতে, আমার রুটিনটা এরকম ছিল যে, মনে করো, সন্ধ্যা 6টায় পড়তে বসতেছি, ওখান থেকে যতটুকু আমি পারতেছি রাতে, আমি প্রতিদিন নিজেকে একটু করে পুশ করতেছিলাম। কারণ সবাই দেখতাম যে কোচিং এ যখন পরীক্ষা দিত, সবাই 85 86 90 এরকম করে নাম্বার পাচ্ছে। আমার নাম্বার কত ছিল জানো? আমি প্রথম পরীক্ষায় আমার মনে আছে জুওলজি যখন পুরা বই পরীক্ষা দিল, আমি পাইছিলাম 100-তে 40। এবং আমাদের যে ফার্স্ট বয় সে পাইছিল মনে হয় 96 না 97, এরকম মনে হয় আমাদের। আমি কোচিং পরীক্ষা দিয়েছিলাম, আমার মনে আছে। তো এটা হচ্ছে মেডিকেল পরীক্ষা 1 মাস আগের কথা। কিন্তু তাও না আমার ওই 40 পাওয়ার পরে আমার মধ্যে কোনো আফসোস ছিল না, কারণ আমার মনে হচ্ছিল যে না আমি তো চেষ্টা করছি, চেষ্টা করছি, পারিনি সমস্যা নেই, কিন্তু আমি চেষ্টা করছি।
সুতরাং তোমাকে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে তোমার পরিশ্রম অবশ্যই করতে হবে, কিন্তু পরিশ্রমের সাথে সবচেয়ে যে বিষয়টা সেটা হচ্ছে তোমার মানে এই চিন্তাটা মাথায় থাকতে হবে যে আমি পরিশ্রম করে সফল হবো কিনা, এটার একটা ফ্যাক্টর ডিপেন্ড করতেছে। ফ্যাক্টরটা কি? ফ্যাক্টরটা হচ্ছে তোমার এইখানে তোমার চলে আসছে ভাগ্যের বিষয়টা। ভাগ্যটা কিরকম? আল্লাহ তালা বলতেছেন যে তুমি চেষ্টা করো, চেষ্টা করার পরে তুমি চেষ্টা করতে থাকো, তারপরে তুমি সফল হবা কিনা সেটা আমার ইচ্ছার উপর ডিপেন্ড করতেছে। আল্লাহ যদি চান যে আমি তোমাকে এখন সফল করব, পৃথিবীর কেউ মনে করো, আমি সহ মনে করো পৃথিবীর সারা দুনিয়ার মানুষ মিলেও তোমার আমি ক্ষতি করার চেষ্টা করতেছি যে না তোমাকে আমি করতে দিব না বা তোমাকে আমি সফল হতে দিব না, এটা মানে তোমাকে ওই সময় মানে বিফল করা অসম্ভব, কারণ আল্লাহ চাইছেন তুমি সফল হবা, কারণ তুমি চেষ্টা করতেছো। আবার যদি এরকম হয় যে তুমি অনেক চেষ্টা করতেছো কিন্তু আল্লাহ তোমার জন্য আরো ভালো কিছু লিখে রাখছেন এবং আল্লাহ চাচ্ছেন যে তুমি এখন সফল না হও কিন্তু 5 বছর পরে এতটা সফলতার পর্যায়ে চলে যাও যেন হচ্ছে তোমার এই বিষয়গুলো নিয়ে রিগ্রেট না থাকে। সুতরাং তোমাকে যে বিষয়টা তুমি পরিশ্রম করবা, অবশ্যই পরিশ্রম করবা, পরিশ্রম করতে 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 তুমি লাস্টে যে ফলাফলটা সেটা আল্লাহর উপর। আল্লাহ যদি তোমাকে চান যে আল্লাহ তোমাকে দিবেন তাহলে তুমি পাবা, না হলে তুমি পাবা না। আমি এটা নিয়েই মেয়ত তোমার কথা বলতেছিলাম। সুতরাং ফলাফলটা সবসময় মানে আল্লাহর পক্ষ থেকে আসতেছে, সবকিছুই আল্লাহর পক্ষ থেকে আসতেছে। তোমার হাতে যে জিনিসটা আছে সেটা হচ্ছে পরিশ্রম। তুমি যদি পরিশ্রম না করো তাহলে কিন্তু তোমার 5 বছর পরে, সত্যি কথা বলতেছি, তোমার রিগ্রেট হবে নিজেকে নিয়ে। তুমি যখন মনে করো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, তোমার একটা দেখতেছো একটা বন্ধু সে বুয়েটে পড়ে, তুমি সেই বন্ধুকে দেখে হয়তো লুকায় চলে যাচ্ছ, মুখ লুকায় চলে যাচ্ছ, এটা কিন্তু বাস্তবতা। বা তোমার একটা বন্ধু মনে করো মেডিকেলে পড়ে, তুমি মনে করো কোথাও চান্সই পাওনি, তুমি বেসরকারিতেও ভালো করে মানে চান্স পাওনি, এরকম একটা অবস্থা, তুমি ওই সময় পড়ো নাই, ফাঁকি দিছো। এই সময় কি হবে, তুমি দেখা গেল যে তুমি তোমার সেই বন্ধুকে, তুমি যেই বন্ধুর সাথে তুমি স্কুলে সারাদিন ঘুরতা, কলেজে সারাদিন একসাথে তোমাকে বসতে কত গল্প করছো, সেই বন্ধুকে দেখে তুমি লুকায় লুকায় পালায় যাবা। এটা বাস্তবতা, ঠিক আছে? কারণ তুমি ওই সময় হয়তো নিজের সাথে প্রতারণা করছো। আমি যেটা তোমাকে বলতেছি যে নিজের সাথে কখনো প্রতারণা করো না, তুমি চেষ্টা করতে থাকো, চেষ্টা করে 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 আল্লাহ তালা বলছেন না যে মনে করো যে তুমি চেষ্টা করতে থাকো। কারণ তুমি মনে করো চেষ্টা করতেছো, চেষ্টা করতেছো, চেষ্টা করতেছো, তোমার মনে করো আল্লাহর কাছে বারবার চাচ্ছ যে বারবার তুমি দরজায় করা দিচ্ছ যে আল্লাহ আমাকে সাহায্য করেন, আল্লাহ আমাকে সাহায্য করেন। এক সময় এমন একটা অবস্থা আসবে যে আল্লাহ তোমাকে এতটা শক্তিশালী করে ফেলবেন যে তুমি সেই দরজাটা ভেঙে তুমি আল্লাহর কাছ থেকে আল্লাহর রহমতটাকে তুমি নিয়ে আসবা, যে হ্যাঁ আমি এখন জিনিসটাকে পাইছি। সুতরাং তোমাকে এতটা চেষ্টা করতে হবে যেন তুমি হচ্ছে সেই দরজাটা ভেঙে ফেলতে পারো। মনে করো যে তুমি জিনিসটা পাচ্ছ না, তুমি চেষ্টা করে দাও, চেষ্টা করে দাও, চেষ্টা করে দাও, তুমি যদি চেষ্টা করতে থাকো আল্লাহ তোমার ভাগ্য পরিবর্তন করবে। এবং ভাগ্যটা কিভাবে পরিবর্তন করবে, তুমি যে দরজাটা তোমার জন্য বন্ধ ছিল সেই দরজাটাকে তুমি ভেঙে তুমি তোমার যে প্রাপ্যটা তার চেয়ে অনেক বেশি কিছু আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর রহমতটাকে তুমি নিয়ে চলে আসবা। সুতরাং তোমাকে যে জিনিসটা ফোকাস করতে হবে, পরিশ্রম করা কখনো বন্ধ করা যাবে না। তুমি যদি মেডিকেল অ্যাডমিশনের সময় মানে পরিশ্রম না করো, তুমি কিন্তু কখনোই সফল হতে পারবে না, মেডিকেলের চান্সই পাবা না। এটা একটা বিষয়। এটার সাথে তোমাকে যেটা বলতেছিলাম, মেধা। মেধা বিষয়টা কিরকম, মনে করো আমি একটা এক্সাম্পল দিই। আমার এক বন্ধু আছে, আমি নাম নিচ্ছি না আপাতত। তো সেই বন্ধু আমি দেখছি যে খুব দ্রুত মুখস্থ করে ফেলতে পারে, খুব দ্রুত। মনে করো আমাদের তো মেডিকেল সবকিছু মনে করো বারবার পড়ে পড়ে ভাইবা দেওয়া লাগে। তো আমি দেখছি যে আমার বন্ধুরা মনে করো অল্প কিছুক্ষণ পড়তেছে, বারবার পড়ে 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 সে জিনিসটা একদম হুবহু বলে ফেলতেছে। এই জিনিসটা হচ্ছে ধরে নাও এটা একটা মেধার মধ্যে পড়তেছে, কারণ কি তার মুখস্থ করার একটা মনে করো মেধা বা মুখস্থ করা তার একটা মনে করো ক্ষমতার মধ্যে পড়তেছে। তো এই জিনিসটা মনে করো তোমার নাই, ধরে নাও এই জিনিসটা তোমার নাই, এই জিনিসটা আমারও নাই, আমি মুখস্থ করতে পারি না, কিন্তু তোমার হাতে যে জিনিসটা আছে সেটার সাথে তুমি প্রতারণা করো না। তোমার হাতে আছে তো চেষ্টা। তোমার বন্ধু মনে করো একটা জিনিস 1 ঘন্টা পরে পারতেছে, তুমি সেটা 10 ঘন্টা পড়ো, সমস্যা নাই তো, তুমি জিনিসটাকে 10 বার পড়ো, 10 বার লেখো, তাহলে দেখবা যে তোমার হচ্ছে ওই বন্ধুর সাথে হয়তো তুমি কম্পিটিশনে পারছো না, কিন্তু তুমি নিজের কাছে স্যাটিসফাইড থাকবে, নিজের কাছে তোমার কখনো এই জিনিসটা ফিল হবে না, লো ফিল হবে না। বা নিজের কাছে তুমি যে একটা কথা বলি, যে মনে করো তুমি আজকে চান্স পেলা না, ধরে নাও যে তুমি মেডিকেলে অথবা ভার্সিটিতে কোথাও চান্স পেলো না, কয়েকদিন পরে তোমার নিজেকে লুজার মনে হওয়া শুরু হবে যে ভাই আমি মানে কিচ্ছু করিনি লাইফে। এটা সত্যি কথা। তুমি এই যে মনে করো ইন্টারমিডিয়েটের যে ক্রেজটা, ইন্টারমিডিয়েটের ক্রেজটা তোমার শেষ হবে কখন জানো, তুমি যখন মেডিকেল পরীক্ষার 1 ঘন্টা মনে করো পরীক্ষা দিয়ে এমসিকিউ দাগায় যখন তুমি বের হবা, বের হয়ে যখন তুমি বুঝতে পারবা যে তোমার চান্স হবে না, ওই সময় দেখবা যে তোমার এই লাইফে যত এই যে আনন্দ ফুর্তি যত কিছু তুমি করে আসো সবকিছু তোমার কাছে ভ্যালুলেস মনে হবে। ঠিক আছে? কারণ আমাদের এই ছোট বয়সে আমাদের কাছে মনে হয় যে আমি যদি মেডিকেলে চান্স না পাই, আমি যদি বুয়েটে চান্স না পাই, বা আমি যদি ইঞ্জিনিয়ারিং এ চান্স না পাই, আমাদের লাইফটা শেষ। আমাদের সবার কিন্তু এরকম ধারণা, কারণ আমরা সবাই জান প্রাণ দিয়ে চেষ্টা করতেছি। সুতরাং তোমাকে এই জিনিসটা নিয়ে বলতেছিলাম যে তোমাকে অবশ্যই অবশ্যই পরিশ্রম চালা যেতে হবে। তুমি যদি পরিশ্রম না করো, তুমি যদি পরিশ্রম না করে ফাঁকি দাও, তুমি কিন্তু নিজের কাছে নিজে প্রতারিত হয়ে থাকবে এবং কয়েক বছর পরে তোমার নিজেরই খারাপ লাগবে। কিন্তু তুমি যদি মনে করো অনেক পরিশ্রম করছো, তুমি যদি কষ্ট করা শিখে গেছো, ধরে নাও যে তুমি দিনে 12 ঘন্টা করে পরিশ্রম করতে পারতেছো, তাহলে দেখা গেল যে তুমি যদি চান্স নাও পাও তোমার মধ্যে এই গিল্টি ফিলটা কাজ করবে না যে আমি চেষ্টা করি নাই।
যেটা আমি দেখছি আমাদের অনেক ফ্রেন্ডরাই এটা নিয়ে অনেক রিগ্রেট করে যে আমি ওই সময় চাইলে আমি পড়তে পারতাম, মেডিকেল অ্যাডমিশন টেস্টের সময় যদি পড়তাম আমিও চান্স পেতাম। এরকম অনেকের কাছে তুমি মানে শুনবা, বা আমি আমার অনেক ফ্রেন্ড এই কথাটা এসে বলে যে আমি যদি ওই সময় চেষ্টা করতাম তোরা তো পড়তি কিন্তু আমি পড়তাম না। সুতরাং আমি তোমাকে যে জিনিসটা বলবো, নিজের কখনো মানে নিজের যেটা মন চাচ্ছে সেটা করো, কারণ এই টাইমটা তোমার জাস্ট পড়া লাগবে এবং পড়ার দিকে তোমাকে ফোকাস দিতে হবে। তুমি এটার পরবর্তী সময়ে তুমি অনেক কিছু করতে পারবে। এই ৩-৪ মাসের জন্য তোমাকে কোনোভাবেই টাইম ওয়েস্ট করা যাবে না। তুমি যদি এখন বলো যে ভাই আমি হচ্ছে আমার মেধা নাই, সমস্যা নাই, তোমার তো পরিশ্রম করার ক্ষমতা আছে, তুমি পরিশ্রম করতে থাকো। পরিশ্রমটা তোমার একদিনে হবে না, তোমাকে প্রতিদিন ধাপে 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 চেষ্টা করতে হবে। কিন্তু আমি তোমাকে যেই জিনিসটার উপর ফোকাস দিচ্ছি সেটা হচ্ছে কি, ভাগ্য। আল্লাহ যদি চান তোমার কম পরিশ্রমটাকে অনেক সফলতার দিকে নিয়ে যেতে পারেন, আবার আল্লাহ যদি চান যে তুমি অনেক পরিশ্রম করছো কিন্তু তুমি চান্স পেলা না, সুতরাং আল্লাহ তোমার জন্য অনেক ভালো কিছু লিখে রাখছেন পরবর্তীতে। এইটা নিয়ে তোমাকে মেনত আজকের যে টপিকটা, যে পরিশ্রম নাকি মেধা নাকি ভাগ্য, যেটা মেইন কথা, তোমাকে অবশ্যই তোমার হাতে যেটা আছে, তোমার হাতে আল্লাহ তোমাকে দিচ্ছেন যে পরিশ্রম করতে পারবা, তাহলে তুমি অবশ্যই পরিশ্রম করবা। পরিশ্রম করতে 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 একটা জিনিস তুমি বারবার পড়ো, বারবার পড়ো, বারবার পড়ো, কেন হবে না আমাকে বলো তো, কেন হবে না? আমি যদি আমার কথাটা বলি যে আমার মানে আমার ব্যাচের যে কয়েকজন মনে করো আমি এক ভাইয়ের কাছে পড়তাম, যে কয়েকজন মনে করো যে আমরা একসাথে পরীক্ষা টরীক্ষা দিতাম, আমার নাম্বার কনসিস্টেন্টলি খুব কম থাকতো, মানে খুব কম। মনে করো যেখানে আমার বন্ধুরা মনে করো 90-95 করে পাচ্ছে, আমার সেখানে নাম্বার মানে 40 থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে মনে করো 60-65, অনেক কষ্টে 70 উঠতেছে, আস্তে আস্তে মনে করো 75 উঠলো, মনে করো এইভাবে মনে করো আস্তে আস্তে খুব কষ্ট করে উঠতেছে, আর ওদের নাম্বার সবসময় 85-90 এরকম করে। সুতরাং আমার সম্পর্কে তো অনেকে এই কথাটাই বলছিল যে তৌসিফ চান্স পেয়েছে, মানে অনেকের কাছে এই জিনিসটা আমি শুনছিলাম। আমার এক যে টিচার উনি এই কথাটা বলছেন যে তার এক স্টুডেন্ট এই কথাটা বলছে। তো এই বিষয়গুলো নিয়ে মনে করো আমার আক্ষেপ নাই, বাট মেইন যে বিষয়, আমি যদি ওই সময় মানে ব্যর্থতাও দেখতাম, আমি যদি মেডিকেলে চান্স না পেতাম, আমার কাছে এই জিনিসটা নিয়ে কোনো রিগ্রেট থাকতো না যে আমি হচ্ছে চান্স পাইনি। কারণ হচ্ছে আমি চেষ্টা করছিলাম, আমি অনেক বেশি চেষ্টা করছিলাম ওই সময়। কারণ আমি হচ্ছে ভাবতেছিলাম যে সমস্যা নাই, আমি চান্স না পেলেও আমি চেষ্টা করতে থাকি, অন্তত নিজের কাছে আমি মানে থাকবো না যে 5 বছর পরে বা 10 বছর পরে আমার এটা যেন মনে না হয় যে ওই সময় চেষ্টা করলে পারতাম। সুতরাং তোমাদের উদ্দেশ্যে আমার একটাই অনুরোধ থাকবে যে এই টাইমটাকে একটু কাজে লাগানোর চেষ্টা করো। তুমি যদি চান্স না পাও অসুবিধা নাই, তুমি কিন্তু মানে ব্যর্থ হবে না লাইফে। কারণ তুমি এই যে 3 মাস যে কষ্ট করবা, তুমি কিন্তু লাইফে কষ্ট করা শিখে যাবা, তুমি লাইফের চাপ নেওয়া শিখে যাবা, তোমার এই প্রেশার হ্যান্ডেল করার অ্যাবিলিটিটা তোমার লাইফের পরবর্তী প্রত্যেকটা ক্ষেত্রে কাজে লাগবে। এই যে মনে করো একটা এক্সাম্পল দিই, আমাদের তো থার্ড ইয়ার থেকে হচ্ছে ওটি শুরু হয়, অপারেশন থিয়েটারে যেতে হয়। তো আমরা ওখানে দেখছি স্যাররা মনে করো সেই বিকাল 5টায় আসছে বা সন্ধ্যা 7টায় আসছে এবং সন্ধ্যা 7টা থেকে রাত 3টা পর্যন্ত সার্জারি করতেছেন। সুতরাং স্যাররা কিন্তু অনেক প্রেশার হ্যান্ডেল করেন, অনেক অনেক প্রেশার। স্যার ম্যাডামরা মনে করো অনেক রুগী এরকম থাকে যে এসে মনে করো উল্টাপাল্টা কথাবার্তা বলে, তারা অনেক ধৈর্য সহকারে মানে প্রত্যেকটা জিনিসকে হ্যান্ডেল করে। সুতরাং এই যে প্রেশার ম্যানেজমেন্ট, তুমি শুধু আমি মেডিকেল সেক্টর না, তুমি লাইফের প্রত্যেকটা সেক্টরে তোমার এই প্রেশার ম্যানেজমেন্টটা কাজে লাগবে। সুতরাং আমার তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলা থাকবে যে নিজের সাথে কখনো ধোকা দিও না, নিজেকে কখনো ধোকা দিও না। মানুষকে ধোকা তো দিবাই না, কিন্তু নিজেকে কখনোই ধোকা দিও না। নিজেকে ধোকা দেওয়া বলতে যে তুমি যে চেষ্টা করতেছো সেই চেষ্টাটা চালায় যাও, তুমি চান্স পাবা ইনশাল্লাহ। আর চান্স যদি নাও পাও, আল্লাহ তোমার জন্য এত ভালো কিছু লিখে রাখছেন যেটা তোমার কল্পনার বাইরে। সুতরাং আজকের ভিডিওটা এইটুকু ছিল। আমি চেষ্টা করলাম তোমাকে একটা জিনিস বোঝানোর যে তুমি চেষ্টা করতে থাকো, চেষ্টার বিকল্প কিছুই নাই পৃথিবীতে, তুমি সফল হও ব্যর্থ হও কিছুই নাই, তুমি জাস্ট চেষ্টা করতে থাকো। ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে। তোমরা আহ, আমার দোয়া থাকবে তোমরা মেডিকেলে চান্স পাও, বা যাদের যেখানে ইচ্ছা, তোমাদের যাদের ভার্সিটি ইচ্ছা, তাদের ইঞ্জিনিয়ারিং ইচ্ছা, সেখানে তোমরা চান্স পাও। চান্স পাওয়ার পরে ইনশাল্লাহ একদিন তোমাদের সাথে দেখা হবে। আমাকে সে হয়তো এই ভিডিও যারা দেখবা তাদের সাথে হয়তো একদিন দেখা হবে, তারা বলবা যে ভাই আপনার ভিডিও দেখছিলাম। তো সেই আমি চাই যেন তোমরা সাদা অ্যাপ্রন পরে ঘুরে বেড়াও, কেউ ঢাকা মেডিকেলে পড়ো, কেউ সলিমুল্লাতে পড়ো, কেউ রাজশাহীতে আসো, যে যেখানে পাও তোমরা চান্স পাও, এটাই আমার তোমাদের জন্য দেওয়া থাকবে। তো আজকের ভিডিও এইটুকু ছিল। আসসালামু আলাইকুম, সবার জন্য শুভকামনা। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।